প্রেত সংকেত ৯১.৩ FM। এখানে গল্প নয়, সত্য ঘটনা বলা হয়। আমার বাবা মারা যাওয়ার এক সপ্তাহ পর টানা ৩ রাত ঠিক ২টায় কেউ আমাদের বাড়ির দরজায় নক করেছিল। সবচেয়ে ভয়ের বিষয় হলো তৃতীয় রাতে দরজার ওপাশ থেকে আমার বাবার গলায় ডাক এসেছিল। আজকের ঘটনাটি আমাকে পাঠিয়েছেন কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে রুবেল হোসেন। তিনি দাবি করেছেন ঘটনাগুলো তার পরিবারের সঙ্গে সত্যিই ঘটেছিল। সত্য মিথ্যা যাচাই করা সম্ভব না হলেও তার পাঠানো বর্ণনা হুবহু আপনাদের সামনে তুলে ধরছি। ঘটনাটা ২০১৮ সালের। আমাদের বাড়ি ছিল কিশোরগঞ্জের একটা গ্রামে। বাড়ির সামনে বড় পুকুর, পেছনে বাঁশঝাড়। আমার বাবা হঠাৎ স্ট্রোক করে মারা যান। পুরো পরিবার তখন শোকে ভেঙে পড়েছিল। দাফনের পর কয়েকদিন আত্মীয় স্বজন বাড়িতে ছিল। এক সপ্তাহ পর সবাই চলে যায়। বাড়িতে শুধু আমি, মা আর ছোট বোন। প্রথম রাত, ঘড়িতে রাত ২টার একটু বেশি। হঠাৎ ঠক 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 সদর দরজায় কেউ নক করছে। আমি ভেবেছিলাম হয়তো কোনো প্রতিবেশী, কিন্তু এত রাতে? জানলা দিয়ে বাইরে তাকালাম, কাউকে দেখা গেল না। নক বন্ধ হয়ে গেল। পরদিন বিষয়টা কাউকে বলিনি। দ্বিতীয় রাত, আবার ঠিক একই সময়, ঠক ঠক ঠক। এইবার মাও শব্দ শুনলেন। মা ভয়ে বললেন, এত রাতে কে আসবে? আমি টর্চ নিয়ে বাইরে বের হলাম। পুরো উঠান ফাঁকা, কেউ নেই, কিন্তু ভেজা মাটিতে খালি পায়ের দাগ ছিল। দাগগুলো সদর দরজা পর্যন্ত এসেছে। তারপর হঠাৎ শেষ, যেন কেউ বাতাসে মিলিয়ে গেছে। সেদিন রাতে আমাদের আর ঘুম হয়নি। তৃতীয় রাত, সারাদিন বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। পাশের বাড়ির চাচা বললেন, রাত হলে দরজা খোলার দরকার নাই। আরেকজন বললেন, কিছু কিছু জিনিসের উত্তর খুঁজতে যাইও না। আমি এসব বিশ্বাস করতাম না। সিদ্ধান্ত নিলাম, আজ দেখেই ছাড়ব কে আসে। রাত ১:৫০। আমি দরজার পাশে বসে আছি। ঘরের সব লাইট বন্ধ, শুধু একটা টর্চ হাতে। ২টা বাজল, কিছু হলো না। ২:০৫, নিঃশব্দ। আমি ভাবলাম আজ আর কিছু হবে না। ঠিক তখন ঠকন ঠক ঠক ঠক, দরজার ওপাশে কেউ। আমার বুক কেঁপে উঠল। তারপর একটা গলা শোনা গেল, খুব পরিচিত গলা। রুবেল, দরজা খোল বাবা। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল, কারণ এটা আমার বাবার গলা, একদম হুবহু। আমি কোনো কথা বলতে পারছিলাম না। ওপাশ থেকে আবার, দরজা খোল। আমার মা ঘর থেকে দৌড়ে এসে দাঁড়ালেন। তার মুখ সাদা হয়ে গেছে, কারণ তিনিও গলাটা চিনতে পেরেছেন। আমরা কেউ দরজা খুলিনি। প্রায় ১ মিনিট পর সব শব্দ বন্ধ হয়ে গেল। পরদিন সকালে গ্রামের কয়েকজন বয়স্ক মানুষকে ডাকা হলো। তাদের মধ্যে একজন অনেকক্ষণ চুপ থেকে একটা প্রশ্ন করলেন, মৃত্যুর আগে কি তোমার বাবা কারো জন্যে অপেক্ষা করছিল? মা তখন কেঁদে ফেললেন, কারণ বাবা মৃত্যুর আগে বারবার বলছিলেন ঢাকায় থাকা বড় ছেলেকে, আমার ভাইকে একবার দেখতে চান। কিন্তু ভাই বিদেশে ছিল, আসতে পারেনি। লোকটা দীর্ঘশ্বাস ফেলে বলল, অনেক সময় মানুষের অপূর্ণ ইচ্ছা মানুষকে শান্তিতে যেতে দেয় না। এরপর বাড়িতে কোরআন খতম দেওয়া হয়, মিলাদ হয়, গরিবদের খাবার দেওয়া হয়। অদ্ভুত ব্যাপার হলো, তারপর থেকে আর কখনো রাত ২টায় দরজায় নক পড়েনি। কেউ আর বাবার গলাও শোনেনি। কিন্তু আজও যখন গ্রামের বাড়িতে যাই, সদর দরজার সেই পুরনো কাঠে
নখের আঁচড়ের মতো কয়েকটা দাগ দেখতে পাই। আর তখন আমার মনে পড়ে যায় সেই 3 রাতের কথা। কারণ আমি এখনো নিশ্চিত নই সেদিন দরজার ওপাশে সত্যি কে ছিল। তো বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ। গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর তোমাদের নিজের জীবনে বা পরিচিত কারো জীবনে যদি এমন কোনো ভৌতিক, রহস্যময় বা অদ্ভুত ঘটনা ঘটে থাকে, তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারো। তোমাদের পাঠানো গল্পগুলোর মধ্যে থেকে নির্বাচিত কিছু গল্প আমরা ভবিষ্যতের ভিডিওতে তুলে ধরব, যাতে হাজার হাজার মানুষ সেই অভিজ্ঞতার কথা জানতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে পরবর্তী ভয়ঙ্কর গল্পগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। মনে রেখো, পৃথিবীর সব ঘটনার ব্যাখ্যা হয়তো আমরা জানি না। আর কিছু রহস্য আজও অন্ধকারের মধ্যেই লুকিয়ে আছে। আজকের মতো বিদায়। ভালো থেকো, নিরাপদে থেকো। আর দেখা হবে পরবর্তী ভৌতিক গল্পে। আসসালামু আলাইকুম।